আপনি কি একজন নতুন ইউটিউবার ইউটিউবে ভিডিও পোস্ট করছেন কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না, দুটো চারটের বেশি ভিউজ আসছে না? এটা কিন্তু একমাত্র ভুল আপনার নিজের। আর আপনার নিজের ভুলের কারণে আপনি দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন কিন্তু ইউটিউবে আপনি ভিডিও ভাইরাল করতে পারছেন না, ভিডিওটাকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারছেন না এবং ইউটিউব ভিডিও আপনার সাজেস্ট করছে না অন্য কারো কাছে। এটার কি ভুল জানেন তো? আপনি নিজে। কারণ আপনি ভিডিওটা পোস্ট করছেন সঠিক এসইও না করে। এসইও করতে হবে ভিডিও, তবেই কিন্তু ভিডিও পোস্ট করবেন। ভিডিও পোস্ট করার আগে সবসময় কিন্তু আমাদের এসইও করা খুব জরুরি। আর এই এসইওটা কি অবশ্যই সবাই জানবেন। তো আজকে জেনে নেব যে এসইও কি আর কিভাবে আপনি সেটা চেক করবেন। আপনি দেখুন আমার স্ক্রিনের দিকে লক্ষ্য রাখলেই জানতে পারবেন যে আমি প্রথম থেকে ভিডিওগুলো এসইও করে পোস্ট করি। আর এসইও করে পোস্ট করছি মাত্র 15 দিন হলো। আর এই 15 দিনের মধ্যে আমার ভিডিওতে আগের তুলনায় অনেক ভালো ভিউজ আসে। সেই জন্য কিন্তু আপনাকেও এসইও করা শিখিয়ে দেবো। আপনি কিভাবে আপনার ভিডিওতে এসইও করবেন আজকে আমার ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। আমার ভিডিও যারা নতুন দেখছেন, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে কিন্তু আপনারা টেক রিলেটেড এবং ইউটিউবে কিভাবে কাজ করবেন, কিভাবে চ্যানেল তৈরি করবেন, কিভাবে এগিয়ে যাবেন, সমস্ত কিছু ভিডিও আমার দেওয়া আছে। আপনারা অবশ্যই চেক করে দেখে নিতে পারবেন। আপনারা যারা এখনো পর্যন্ত চ্যানেল তৈরি করেননি, শুধুমাত্র ভিডিও দেখে যাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই একটা চ্যানেল তৈরি করুন এবং সঠিক নিয়মে এসইও করার পর আপনার ভিডিওটা পোস্ট করুন। তারপরে দেখুন আপনি কিছুদিনের মধ্যেই ভিডিওতে ভিউজ আনতে পারবেন এবং আপনার সাবস্ক্রাইবার এবং আপনার ভিউজ, আপনার ওয়াচ টাইম সবকিছুই কমপ্লিট করতে পারবে। তো চলুন আমরা আজ বেশি কথা না বলে দেখে নেব যে আমরা একটা ভিডিও এসইও কিভাবে করতে হয়। প্রথম কথা বলবো এসইও মানে কি। দেখুন এসইও মানে হচ্ছে আমরা যখন একটা ভিডিও পোস্ট করি সেই ভিডিওটা পোস্ট করার সঠিক নিয়ম। দেখবেন আমরা যখন গুগলে যাই, গুগলে যখন আমরা সার্চ করি কোনো কিছু, তখন কিন্তু অনেক ভিডিও আমাদের সামনে কিন্তু তো এইভাবে কিছু ভিডিও আমাদেরকে সাজেস্ট করে দেয়। আর এই ভিডিওগুলো সাজেস্ট করার একটাই অর্থ, কারণ সঠিক এসইও করার পর কিন্তু এই ভিডিওগুলো পোস্ট করা হয়েছে। আপনিও কিন্তু আপনার ভিডিওটা এইভাবে সার্চের বক্সে নিয়ে আসতে পারেন সঠিক এসইও করে। তো আজকে চলুন দেখে নিই যে আমরা আমাদের একটা ভিডিও কিভাবে সঠিক এসইও করব। তো সেই জন্য কিন্তু দেখুন আমি কিন্তু আমার চ্যানেলটাকে খুলে নিয়েছি ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে আপনিও আপনার চ্যানেলটাকে খুলবেন। আপনি যখন ভিডিও পোস্ট করবেন, ভিডিও পোস্ট করার কিছুক্ষণ পরেই আমরা ওয়াইটি স্টুডিও চেক করে দেখি যে আমাদের ভিউজ কত হলো, কি হলো। তো আমি দেখুন ওয়াইটি স্টুডিও চেক করাচ্ছি এই জন্যই সঠিক এসইওটা আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমার ভিডিওতে আমি এসইও কিভাবে করি। তো দেখুন আমি আমার কন্টেন্টে চলে যাব। কন্টেন্টে চলে যাওয়ার পর দেখুন আমরা কিন্তু একটা ভিডিও আপনাদের সামনে ওপেন হয়ে যাচ্ছে। এখানে দেখুন আমি একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি দেখিয়ে দেবো যে এই ভিডিওতে আমি কিভাবে এসইও করেছি। আপনারাও কিন্তু দেখে নেবেন যে এসইও কাকে বলে। ভিডিওর প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখুন এখানে কিন্তু ওপরে একটা আমি থাম্বনেল ইউজ করেছি, যে থাম্বনেলটা আমি সঠিকভাবে তৈরি করেছি এবং একটা থাম্বনেল তৈরি করার জন্য একটু টাইম দিয়ে ভালো করে থাম্বনেলটা তৈরি করবেন। তাহলে কিন্তু দেখুন থাম্বনেলটা আকর্ষণীয় হবে এবং সুন্দর হবে। তো থাম্বনেল কিভাবে তৈরি করবেন আগে ভিডিও দেওয়া আছে, যারা জানেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য থাম্বনেল কিভাবে তৈরি করবেন। আবারও কিন্তু আমি ভিডিও নিয়ে চলে আসবো। তো দেখুন এখানে কিন্তু সঠিক নিয়মে আমি একটা থাম্বনেল দিয়েছি। এখানে কিন্তু ভালো করে থাম্বনেল দেওয়ার পর থাম্বনেলের ওপরে একটা সুন্দর আকর্ষণীয় ক্যাপশন দেবেন। কারণ দেখুন যখন কিন্তু আপনার ভিডিওটা অন্যদের সামনে সাজেস্ট করে তখন কিন্তু আপনার থাম্বনেলটাই শো করে মানুষের কাছে। আর এই থাম্বনেলটা যদি আকর্ষণ না হয় তাহলে কিন্তু ভিডিও ক্লিক করবে না। লোভ দেখানো, মানুষকে যতক্ষণ আপনি লোভ দেখাবেন ততক্ষণ আপনার কাছে আসবে না। আর এই লোভ দেখানোর একটাই গুরুত্ব, সেটা হচ্ছে থাম্বনেল। থাম্বনেলটা আপনাকে আকর্ষণীয় করতে হবে যাতে মানুষের চাহিদা মতো আপনার থাম্বনেল হয়। মানুষ যেটা চাইছে সেটাই যেন আপনার থাম্বনেলেই পেয়ে যায়, তবেই কিন্তু সেই ভিডিওটা মানুষ ক্লিক করবে। তার জন্য কিন্তু থাম্বনেল একটা ভীষণ গুরুত্বপূর্ণ। আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী আপনি একটা থাম্বনেল ব্যবহার করবেন এবং থাম্বনেল তৈরি করবেন। তাতে আপনার কমেডি হতে পারে, কুকিং হতে পারে, যাই কিছু। তারপরে দেখুন এখানে কিন্তু আমরা দিয়েছি টাইটেল। টাইটেলটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ জরুরি, কারণ এই টাইটেলে কিন্তু সার্চে আসে আপনার ভিডিও। তাই ভিডিওটা কিন্তু টাইটেল দেওয়ার আগে আপনি ভালো করে গুগলে গিয়ে, ক্রোমে গিয়ে আপনি সার্চ করে দেখে নেবেন। যে চাইলে আপনারা চ্যাটজিপিটির সাহায্য নিতে পারেন। আপনার ভিডিওতে একটা সঠিক টাইটেল দিতে হবে, যে টাইটেলটা সার্চেবল হবে এবং মানুষ সার্চ করবে আপনার ভিডিওটা সাজেস্টে যেন চলে আসে। ঠিক আছে, এটা হচ্ছে এসইওর 2 নাম্বার পয়েন্ট, আপনার টাইটেল। ঠিক আছে, তারপরে দেখুন আপনার নিচের দিকে চলে গেলে চলে আসবে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে টাচ করলে দেখুন আমি এখানে ডেসক্রিপশনে অনেকেই কিন্তু কিছু না দিয়ে ডেসক্রিপশন না দিয়েই কিন্তু ভিডিও পোস্ট করে দেয়। এখানে
কিন্তু প্রথমেই দেখুন আমি কিন্তু আমার টাইটেলটা ডেসক্রিপশন বক্সে প্রথমে দিয়েছি। এটা কিন্তু আপনাকেও করতে হবে। আপনার ডেসক্রিপশন বক্সে আপনার টাইটেলটা প্রথমেই দেবেন। আপনি যারটা টাইটেল দিয়েছেন সেটাই দেবেন। তারপর কতগুলো ট্যাগ দিয়েছি। তারপরে দেখুন এখানে এই ট্যাগটাও হচ্ছে 3 নাম্বারে পড়ছে আমাদের এসইউতে। এই ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ। ট্যাগগুলো কিন্তু এমন সার্চেবল দেবেন যাতে কিন্তু মানুষ সার্চ করলে আপনার ভিডিওটা সহজেই তাদের সামনে উপস্থিত হয়ে যায়। তো এই ট্যাগগুলো অবশ্যই দিতে হবে। কি দেখুন আমার এখানে কতগুলো ট্যাগ দেওয়া আছে। তারপরে দেখুন আমি একটা ডেসক্রিপশন লিখেছি। এই ডেসক্রিপশনটা কি, আপনি ভিডিওর মধ্যে কি আলোচনা করেছেন, মানুষ কি শিখতে পারবে আপনার ভিডিও দেখে, সেটা কিন্তু একটা ডেসক্রিপশন। চাইলে আপনারা চ্যাটজিপিটির কাছে ক্যাপশন দিয়ে আপনারা সুন্দর একটা সার্চেবল ডেসক্রিপশন নিয়ে নিতে পারেন। ঠিক আছে, আমিও কিন্তু অনেক সময় সার্চেবল ডেসক্রিপশন নিয়ে নিই। তারপরে আবারও কিছু আমি ট্যাগ দিয়েছি যেখানে কিন্তু এগুলো সার্চেবল ট্যাগ, যেটা কিন্তু চ্যাটজিপিটি থেকে আমি পেয়েছিলাম। তারপরে আপনি আপনার আইডি ইমেল যা আছে সেটা দিতে পারেন। ডেসক্রিপশন বক্সে সুন্দরভাবে এই জিনিসগুলো দেবেন, সেগুলো কিন্তু আপনার একটা এসইওর মধ্যে পড়ে। তাহলে এসইওর মধ্যে কি কি পড়ে গেল, আপনার থাম্বনেল, 2 নাম্বার হচ্ছে আপনার টাইটেল, 3 নাম্বার হচ্ছে আপনার ট্যাগ কিওয়ার্ড, 4 নাম্বার হচ্ছে আপনার কিন্তু ডেসক্রিপশন বক্সে যে আলোচনা করেছেন সেই আলোচনার ব্যাপারটা আপনাকে দিতে হবে। তারপরে দেখুন আমরা চলে যাব ট্যাগ অপশনে। ট্যাগ অপশনেও আমি সার্চেবল কিছু ট্যাগ দিয়ে রেখেছি। এই যে ট্যাগগুলো, এই ট্যাগগুলো মারাত্মকভাবে আপনার ভিডিও ভাইরাল করার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটা ট্যাগ কিন্তু সার্চেবল। আর এই ট্যাগগুলো কোথায় পাবেন, তো চলুন আমি এক ক্লিকে দেখিয়ে দিচ্ছি। তো এই ট্যাগগুলো পেয়ে যাবেন, আপনারা চলে যাবেন আপনাদের ক্রোম ব্রাউজারে। এখানে লিখবেন র্যাপিড ট্যাগ বলে সার্চ করবেন। ঠিক আছে, র্যাপিড ট্যাগ বলে সার্চ করে ওপরেই দেখুন আমার একটা ট্যাগ অপশন চলে এসেছে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটা গুগল আইডি দিতে হবে। গুগল আইডি দিয়ে আপনারা এটা কিন্তু ওপেন করে নেবেন। আপনার গুগল আইডি লাগবে। তো এখানে চলে এসেছে দেখুন জেনারেট ট্যাগে আপনি টাচ করবেন। টাচ করে দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে টাইটেল। আপনার যা ভিডিও টাইটেল, সেই টাইটেলটা এখানে দিয়ে দেবেন। দেখুন আমি এখানে একটা টাইটেল দিচ্ছি, ফেসবুকে। দেখুন এখানে আমি একটা টাইটেল দিয়ে দিলাম। এবার জেনারেটে টাচ করবেন। জেনারেটে টাচ করে দেওয়ার পর দেখুন এখানে কতগুলো সার্চেবল কিওয়ার্ড আপনাদের সামনে দিয়ে দিল। এটা কিন্তু আপনারা ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারেন এবং এইগুলোই কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এখানে কপি করে নিয়ে ডেসক্রিপশন বক্সে দেবেন। আর এগুলো কিভাবে দেবেন সেটাও কিন্তু নেক্সট ভিডিওতে নিয়ে চলে আসবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এইটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে ট্যাগ কিভাবে ব্যবহার করবেন, কোথায় আপনার সার্চেবল ট্যাগ পাবেন এবং সেই ট্যাগগুলো কিভাবে ব্যবহার করবেন সেটা পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। আপনারা যদি ইনকাম করতে চান, ইউটিউব থেকে কিছু করতে চান, ভিডিও ভাইরাল করতে চান, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা। তো চলুন আপনাদের মন্তব্য আপনারা জানিয়ে যাবেন কমেন্ট বক্সে।